তো হে গাইস, তো প্রথমেই আমি রেডি হয়ে যাচ্ছি আর কি কাজে যাওয়ার জন্য। তো আমার এখানে গাড়ি টাড়ি কিছু নাই, গাড়ি আছে আর শ্বশুর বাড়িতে আছে আর কি। তো সেখানে গিয়ে আমাকে গাড়িটা নিতে লাগবে আর ওখান থেকে আমাকে জার্নি স্টার্ট করতে লাগবে। তো জার্নিটা কোথাকার, মানে জার্নিটা হয়ে গেল যে কাজে, কোথায় কাজে যাচ্ছি সেটা দেখাবো। তো কি কাজ করব আজকে সেটাও দেখাবো, আর কাজে যাওয়ার পথে কী কী হচ্ছে সেটাও দেখাবো। তো আজকে কিন্তু পুরো ভিডিওটা ইউনিক টাইপের হবে। তো আপনাদেরকে অনেকটা চেষ্টা করব যে এন্টারটেনমেন্ট করার। তো আমি চাই যে আপনারা হাসুন, দেখুন আর এনজয় করুন। ভিডিওটা দেখে যেন আপনাদেরকে ভালো লাগে, আর যদিও ভালো লাগে থাকে লাইক কিন্তু একটা অবশ্যই করে দেবেন। আর আমি রেডি আগে ফটাফট হয়ে নিই, তারপরে বাকি কথা হচ্ছে। ফাইনালি আমাকে কিন্তু একটু সুপারি খাইতে লাগবে, কারণ সকালবেলা সুপারি না খাইলে কেমন কেমন জানি লাগে। তো এইখানে আমার এই সুপারিটা এই যে কাটাকাটি হচ্ছে, তো আমার ওয়াইফ আর কি সুপারিটা কাটতেছে। তো সুপারিটা কাটার হওয়ার পরে মানে সুপারিটা আবার খাইতে লাগবে। তো সুপারি খাইলে আবার পান দিয়ে খাইতে লাগে, আবার এমনি আবার কিন্তু মজা লাগে না। তো আমি সুপারি খেয়ে চলে যাচ্ছি ফটাফট কাজের দিকে। তো ফাইনালি সুপারি খাওয়ার পরে এই যে দেখতেছেন না, আমার এখানে বিড়ালটা কি সুন্দরভাবে বসে বসে আছে। তো সকালে উঠলাম, ছাগলগুলোকে বাইরে বের করে দিলাম আর এগুলোকেও দেখে নিচ্ছি। আর ওই যে দুইজন ওদিকে পুরো খেলাখেলি করতেছে, তো ওরা ওদিকে খেলতেছে, এর মা এদিকে বসে আছে আর একজন ওইদিকে গরম মানে রৌদ্র তাপতেছে। তো যাই হোক, ছাগলগুলোকে দেখে নিলাম আর এখান থেকে আমাকে জনি স্টার্ট করতে লাগতেছে। আর এই বাড়িটার পাশে কিন্তু আমার শ্বশুরবাড়ি, এই যে আমি শ্বশুরবাড়ি ঢুকে গেছি আর এখানেই আমার গাড়িটা রাখানো আছে। তো এই গাড়ি আমার শ্বশুরমশাই, এই যে আমি বসে আছে বিছানায়, মানে চেয়ারে বসে আছে। যাই হোক বন্ধুরা, আমি চলে আসলাম, এখন বাইকে উঠলাম, বাইকে উঠে ফটাফট বের হয়ে গেলাম। তো হে গাইস, ফাইনালি আমি চলে আসলাম কাজের দিকে। এই যে এইটার সাইডেই কাজ, এই আমি বিল্ডিংয়ের উপরে আর কি, ছাদের উপরে আছি। ফাইনালি আমাকে এইখান থেকে এখন জর্নি স্টার্ট করতে লাগবে কাজে, মানে স্পিড বাড়াতে হবে কাজে। তো আপনাদের সঙ্গে বেশিক্ষণ আর কথাবার্তা বলতে পারতেছি না, ডাইরেক্ট দেখাবো আপনাদেরকে কাজ। এটা হয়ে গেল সিঁড়ি, আর সিঁড়ি ঘরের উপরে কিন্তু প্রচুর পরিমাণে মানে কাজ হয়ে গেছে। এখানে ঘষা পিসা যা কিছু আছে সব হয়ে গেছে, এখন প্রাইমারটা বাকি আছে। তো কোথাও কোথাও জায়গা আছে, ডিসপুট আছে, এগুলো কমপ্লিট করার পরে আমাকে চলে যাইতে হবে কিন্তু আবার প্রাইমার করে কালার করে দিতে। তো এইখানে আসলাম, এখানে আসার পরে দেখতেছি এখানে আমার ইনামেল কালারগুলো আছে। তো ব্রাশগুলো এখানে চুবাই রাখছি এই যে তারফিন তেল দিয়ে। তো এগুলো তারফিন তেল দিয়ে যদি না চুবাই রাখি তাহলে কিন্তু ব্রাশটা হার্ড হয়ে যেতে পারে। তো ফাইনালি এখানে কিন্তু আমি এক কোট মারছি। তো ফাইনালি এক কোট মারার পরে এত সুন্দর গ্লাস করতেছে, তো আমাকে কিন্তু এগুলো আবারও এক কোট করে মারতে লাগবে। তো সেজন্য আমাকে নিয়ে আসতে লাগতেছে এখানে ঘরমচিটা আছে একটু দূরে। সময় কিন্তু কাজ করার মতন কেউ নেই, আমি কিন্তু একা কাজ করতেছি। যে দেখতেছেন না, ঘরমচিটা একাই মাথার উপরে উঠায় নিয়ে যাচ্ছি। তো এখানে নিয়ে আসলাম এই যে কাছের দিকে। তো এখন এখান থেকে আমাকে আবার কাজ শুরু করতে লাগবে। আপনাদেরকে সব কিছু দেখাবো পুরো ভিডিওর মধ্যে। আপনার ধৈর্য সহকারে আর কি আপনারা বসুন, মোবাইলটা চেপে নিয়ে হাতের মধ্যে বসায় নিয়ে। তো এইগুলো আবার ডবল কোট করব। এগুলো ডবল কোট করার জন্য এখানে আমার রং টং সব নিয়ে আসে। এই যে নতুন একটা ব্রাশ হাতে নিছি, এইগুলো এখন চুবাই আমাকে এখন রং লাগাইতে লাগবে। আর এই পাল্লাগুলো যতগুলো আছে এগুলো সব কিছু কমপ্লিট করে আবারও বাড়ি যেতে লাগবে। তো আমার বন্ধুগণ, এই যে আমি রংটা লাগাচ্ছি, এই রংটা কিন্তু হেভি লাস্টিং। আর এগুলোর মধ্যে আমি এক কোট আগে করছি, আরেক কোট মারতেছি আর কি, মানে ডবল কোট করে ফিনিশিং করে দিচ্ছি। তো গ্রিলগুলো হোয়াইট কালার করছি, আর হোয়াইট কালার করার পরে কাজ কিন্তু আমার এখানটায় কমপ্লিটের দিকে। তো ফাইনালি এখানে আমি কাজ কমপ্লিট করে নিছি। আর এখানে মানে আমার ডবল কোট হয়ে গেল, ওইটাও হয়ে গেছে, ওইটাও মানে কমপ্লিট হয়ে গেছে, এই পাশেরটাও কমপ্লিট হয়ে গেছে। আমাকে কিন্তু ওখান থেকে রংটাও নিয়ে আসতে লাগতেছে, কারণ একা একা মানুষ বলে কিছু করার নেই। আপনাদেরকে দেখানোর জন্য মোবাইলটা কিন্তু এখন আমি মাটির দিকে রেখে দিছি, মানে নিচে একটা ইটের উপরে রেখে দিয়ে আপনাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি। আর ঘরমচিটা এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে আমাকে নিয়ে আইসে। হ্যাঁ গাইস, কাজ আমার কমপ্লিট হয়ে গেল। এখন যাব, বেলা হয়ে গেছে একটা, তো আমাকে যাইতে হবে খাইতে। এখন যাচ্ছি খাওয়ার জন্য, বাকিটা বাড়ি দিয়ে দেখা হচ্ছে। আমার কাছে এই যে হাতে চাবি নিয়ে আসি, এই যে চাবিটা আমার কাছে বাইকের, আর আমি রেডি হয়ে গেছি। আর এই বাড়ির যে কালারটা দেখে আপনাদেরকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিতরে কিন্তু পিঙ্ক কালার করছে, আর বর্ডারে এক জায়গায় পিঙ্ক কালার করছে, আর উপরে কিন্তু রেড কালার দিয়ে দিছে। তো দেখতে কিন্তু আমাকে ভালো লাগতেছে। আর এটা কিন্তু আমার পরামর্শ হিসেবে বাড়ির মালিক কিন্তু কাজটা করাচ্ছে, যে আমি কিভাবে করলে বাড়িটা দেখতে আর কি সুন্দর হবে। সেজন্য আমি আমার মনের মানে আমার একটা মনের করে আর কি, আমি যেভাবে আমাকে ভালো লাগতেছিল সেইভাবেই কিন্তু আমি বাড়িটা কিন্তু সাজগোজ করে দিচ্ছি। তো আপনারা দেখুন এখন আপনাদেরকে কেমন কীরকম লাগে। তো এদিকে কিন্তু আবার কিছু জায়গায় কিন্তু আবার ওই সবুজ কালারটা আর কি মারা হয়নি, মানে এটাকে হলুদ কালার বলেও চলে, মানে বাইরেটা একটু হলুদ টাইপের করছি। ওইটা কালার কিন্তু আলাদা, এটা কালার আলাদা, মানে সামনেরটা একটু অন্য ধরনেরই কালারটা। তো
তো ফাইনালি আমার এই যে বাড়িটা কাজ কিন্তু বাইরে কাজ কমপ্লিট হয়ে গেছে, আর জানলা দরজাগুলো যা আছে সব কমপ্লিট। আর আমি এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। এই যে গাড়ি আমার এখানে, আর গাড়িটাও অন করে দিলাম। অন করার পরে আমি চলে যাব কিন্তু বাড়ির দিকে। ফাইনালি যাই হোক বন্ধুরা, আমি এখন চলে যাচ্ছি বাড়ির দিকে খাওয়ার জন্য। এখন বেলা 11টা হয়ে গেছে, আর 11টা না সরি 1টা হয়ে গেছে। বেলা 1টার দিকে আমি যাচ্ছি বাড়ির দিকে। তো প্রায় আমার এখানে বাড়ি পৌঁছায় গেছি, মানে আমার শ্বশুর বাড়ির সামনে আর কি গাড়িটাকে রেখে দিলাম। আর আমি এখন চলে যাচ্ছি এদিক থেকে হাইটে এখন বাড়ি, কারণ আমাদের ওপাশ দিয়ে রাস্তা, রেল লাইনের পাশ দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আমি কিন্তু যাইতে পারতেছি না, বাড়ি যাইতে পারতেছি না এই কারণে, কারণ রাস্তাটা মানে নতুন করে বানানো হচ্ছে। আর রাস্তার মধ্যে কিন্তু গিটি বালি অনেক ধরনের ফালানো হচ্ছে, সেজন্য রাস্তার কাজ চলতেছে বলে সেই রাস্তা দিয়ে কিন্তু যাইতে পারতেছি না। রাস্তাটা দেখুন একটু, এই যে এইটা হয়ে গেল রাস্তা আমাদের, আর এই রাস্তা দিয়ে কিন্তু আমরা যাতায়াত করতে পারি। এদিক থেকে আমি শর্টকাট করে চলে আসলাম বাড়ির দিকে। আর বাড়ি আসার পরে দেখতেছি আমার ওয়াইফ এখানে খাওয়া দাওয়া করতেছে একা একা, বিড়ালটাও সঙ্গে খাচ্ছে। তো হ্যাঁ গাইস, ফাইনালি চলে আসলাম বাড়িতে। তো ফাইনালি বাড়িতে আসার পরে এখন খাওয়া দাওয়া করব। আর খাওয়া দাওয়া করার আগে এখন লাইটটা একটু অন করে দিতে লাগবে ভালো করে। না, লাইট তো অন করাই আছে, আমারই ভুল হয়ে গেছে কথাটা বলার। তো যাই হোক, লাইট একদম অন আছে। আর আমি এই যে এখানটায় বসবো, বসে একটু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার আগে একটু হাত মুখগুলো ধুয়ে নেবো, ধোয়ার পরে তারপরে কথাবার্তা বলবো। তো চলেন, ভিডিওটা আর বেশিক্ষণ বাড়াবো না। ভিডিও যা কিছু আছে এর মধ্যেই আছে। আজকের সারাদিনের একদম পুরা ফুল ভিডিও এখানেই এতটুকুই সমাপ্ত। তো টাটা বাই বাই। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে দেবেন, আর নেক্সটের ব্লগের জন্য ওয়েট করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকেন পাশে। তাহলে মজাদার আরও ভিডিও হবে। আশা করি ভালো লাগছে। টাটা বাই বাই।